আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী। জমে উঠেছে মধ্যপ্রাচ্যের রাজনীতি। আপনারা জানেন সম্প্রতি আরব আমিরাতের প্রেসিডেন্ট তিনি 1 ঘন্টা 45 মিনিটের একটা সফর করেছেন ভারতে। তিনি ভারতে এসে 1 ঘন্টা 45 মিনিট অবস্থান করে বেশ কিছু চুক্তি স্বাক্ষর করে তারপর চলে গিয়েছেন। দর্শক মণ্ডলী, কেন এই সময় তিনি এত শর্ট সময়ের জন্য ভারতে আসলেন? দর্শক মণ্ডলী, বেশ কয়েকদিন যাবৎ শোনা যাচ্ছিল সৌদি আরব আমিরাতের প্রেসিডেন্টকে উৎখাতের চেষ্টা করতেছে, তাদের সেনাবাহিনীর মধ্যে একটা বিদ্রোহ ঘটানোর চেষ্টা করতেছে। দর্শক মণ্ডলী, আপনারা জানেন বিগত বেশ কিছুদিন যাবৎ আরব আমিরাত এবং সৌদি আরবের মধ্যে একটা বিবাদ কাজ করতেছে। এখন কথা হচ্ছে, কেন তিনি আরব আমিরাতের প্রেসিডেন্টকে উৎখাতের চেষ্টা করতেছেন বলে শোনা যাচ্ছে। আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের সেনাবাহিনীগুলোর মধ্যে সৌদি আরবের প্রভাব অনেক আগে থেকেই আছে, ইরান বাদে। সেটাকে কাজে লাগিয়েই সবচাইতে বড় কথা হচ্ছে, আরব আমিরাত এখন তার নিরাপত্তার জন্য তারা ভারতের মুখাপেক্ষী কেন হচ্ছে? কারণ সৌদি আরব যেহেতু পাকিস্তানের সাথে একটা নিরাপত্তা চুক্তি করেছে, বিশেষ করে পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে। অনেকেই মনে করে থাকেন যে পাকিস্তান কিছু পারমাণবিক অস্ত্র সৌদি আরবে পাঠিয়েছে, বা সৌদি আরবের কাছে পাকিস্তানের কিছু পারমাণবিক অস্ত্র গচ্ছিত থাকবে। এইরকম একটা বিষয় কিন্তু অনেকেই কানাঘুষা করে থাকে। যেভাবে আমেরিকার পারমাণবিক অস্ত্র বিভিন্ন দেশে রাখা আছে, ঠিক সেইভাবে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র সৌদি আরবের কাছে সৌদি আরবের নিরাপত্তার জন্য রাখা হবে, এবং সৌদি আরব পাকিস্তানকে সাপোর্ট দেবে, পাকিস্তান সৌদি আরবকে সাপোর্ট দেবে। ঠিক এইরকম ভাবেই আসলে একটা চুক্তি আরব আমিরাত ভারতের সাথে করতে চায়। যেহেতু সৌদি আরব পাকিস্তানের সাথে চুক্তি করেছে, অতএব আরব আমিরাত তার পাল্টা হিসেবে ভারতের সাথে অনুরূপ চুক্তি করার জন্যই এসেছিল বলে সকলে মনে করে থাকে। মোট 8টা না 9টা চুক্তি হয়েছে, তার মধ্যে একটা এই সংক্রান্ত পারমাণবিক অস্ত্র সংক্রান্ত একটা চুক্তি আছে, কিন্তু সেটা আসলে চুক্তির মধ্যে কি আছে সেটা এখনো আমরা জানি না। দর্শক মণ্ডলী, এই হচ্ছে অবস্থা। দ্বিতীয়ত হচ্ছে, এখন আরব আমিরাত এবং সৌদি আরবের মধ্যে যে বিবাদটা, সেই বিবাদে আমেরিকা এবং ইসরায়েল কোন দিকে কাজ করতেছে। দর্শক মণ্ডলী, আপনারা সকলেই জানেন আরব আমিরাতের সাথে ইসরায়েলের খুব ঘনিষ্ঠ সম্পর্ক। মূলত ভারতের সাথে আরব আমিরাতের এই চুক্তির পিছনে ইসরায়েল আছে বলেই ধরে নেওয়া হয়। আর ওই দিকে সৌদি আরব যে কাজগুলো করতেছে আরব আমিরাতের প্রেসিডেন্টকে উৎখাত থেকে শুরু করে আরব আমিরাতের বিবাদ, এই জায়গাতেই ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ আমেরিকা সৌদি আরবকে অনেকটা মৌন সম্মতি দিয়ে যাচ্ছে। কারণ সৌদি আরব থেকে আমেরিকা যে পরিমাণ সহায়তা পেয়ে থাকে, এই পরিমাণ সহায়তা তো আর কোথাও থেকে পায় না। আর মধ্যপ্রাচ্যের রাজনীতি নিয়ন্ত্রণ করতে হলে সৌদি আরবকে দরকার আমেরিকার। খেলাটা এখানেই জমে উঠেছে দর্শক মণ্ডলী। সবচাইতে বড় কথা হচ্ছে যে নেতানিয়াহু ইসরায়েল গাজাকে ধুলায় মিশিয়ে দিয়ে আমেরিকার হাতে তুলে দিলেন, সেই ডোনাল্ড ট্রাম্প এখন সেই গাজার পিস কমিটিতে নেতানিয়াহুকে অন্তর্ভুক্ত করার জন্য $1 বিলিয়ন চেয়েছে। নেতানিয়াহুকে গাজার পিস কমিটিতে ঢুকানো হবে, কিন্তু বিনিময়ে নেতানিয়াহুকে $1 বিলিয়ন দিতে হবে। নেতানিয়াহু তো ঠান্ডা, কারণ হচ্ছে যে আমি গাজাকে এই অবস্থায় নিয়ে আসলাম, তারপরে সে এসে গাজার দখল নিয়ে এখন আমাকেই বহিরাগত হিসাবে আর সবার মতো $1 বিলিয়ন দিয়ে এই কমিটিতে ঢুকতে হবে। দর্শক মণ্ডলী, ডোনাল্ড ট্রাম্প এ পর্যন্ত প্রায় 50টির অধিক রাষ্ট্র নায়কের কাছে চিঠি পাঠিয়েছে এই পিস কমিটিতে যোগদান করার জন্য, এবং প্রত্যেককেই বলেছে তাদেরকে চাঁদা হিসাবে $1 বিলিয়ন দিতে হবে। তার মধ্যে নেতানিয়াহু অন্যতম। দর্শক মণ্ডলী, এখানেই খেলা আসলে শুরু। মধ্যপ্রাচ্যের রাজনীতি আসলে কোন দিকে যাচ্ছে সেটা বলা খুব টাফ। ইরানের অবস্থান আপনি দেখেন, যখন থেকে আরব আমিরাতের সাথে সৌদি আরবের বিবাদ শুরু হয়েছে, ইরানের সাথে সৌদি আরবের সম্পর্ক তখন থেকেই ঘনিষ্ঠ হওয়া শুরু হয়েছে। এমনকি এইবার যখন ইরান আক্রমণ ধোয়া তোলা হলো, সেই সময় সৌদি আরব ইরানের পক্ষ নিয়ে যেভাবে দাঁড়িয়েছে, এটা একটা কল্পনাতীত, অকল্পনীয়। এ পর্যন্ত এরকম ঘটনা দেখা যায়নি। দর্শক মণ্ডলী, অনেকেই বলে থাকেন ইরানের সাথে এখন সৌদি আরবের ভিতরে ভিতরে একটা সম্পর্ক তৈরি হচ্ছে। সৌদি আরব ইরান আরব আমিরাতকে কেন্দ্র করে তারা একাট্টা হয়ে কাজ করতেছে। আরব আমিরাত যেমন এখন সৌদি আরবের শত্রু, আর ইরানের শত্রু বহুত আগে থেকেই। আরব আমিরাতের রেজিম চেঞ্জ করার জন্য এখন কাজ করতেছে। এখন বুঝে নেন কারা কারা কাজ করতেছে। দর্শক মণ্ডলী, মধ্যপ্রাচ্যের রাজনীতি জমে উঠেছে। আরব আমিরাত একটা মুসলিম বিশ্বের জন্য বিস্ফোরা। যদি কোনো ঘটনা ঘটে তাহলে সেটা মুসলমানদের জন্য, মুসলিমদের জন্য অবশ্যই ভালো হবে। দর্শক মণ্ডলী, ভালো থাকবেন সকলে। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।